গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। আমরা বর্তমান রুলিং পার্টির সাথে জোট সঙ্গী। যদি ভাই জোট হয়ে থাকি তাহলে জোটের তো একটা ন্যায্য প্রাপ্য মর্যাদা আছে। আমরা যখন কোনো দপ্তরে যাই, অফিসে যাই, আমাদেরকে মূল্যায়ন করা হয় না, আমাদের দিকে অনেক সময় চোখ তুলেও তাকান না। এটা কি আসলে বন্ধুত্বের পরিচয়? আপনারা বলেন। বন্ধুত্বের পরিচয় হতে হবে ন্যায্যতার, সমতার, বন্ধুত্বের। এই বন্ধুত্বের যে সম্পর্ক, এই সম্পর্কে চির ধরবে, ফাটল ধরবে। আমরা একটি নতুন ধারার নতুন রাজনীতি বিনির্মাণ করতে চাই। সেই নতুন রাজনীতির চর্চাটা এই শ্রমিক বান্ধব, শ্রমিক নেতৃত্বের মধ্য দিয়ে উঠে আসুক, এটাই আমরা প্রত্যাশা করি। আজকে দেখেন, এই 55 বছরের ইতিহাসে যতগুলো বড় বড় লড়াই সংগ্রাম হয়েছে, 1971, 90 কিংবা 2024, প্রত্যেকটি লড়াই সংগ্রামে সম্মুখ সারিতে শ্রমিক নেতারা কিংবা শ্রমিক শ্রেণীর ভাই বোনেরা কিন্তু নিজেদের জীবন উজাড় করে লড়াই সংগ্রাম করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, লড়াই শেষ, সংগ্রাম শেষ, যখন ওই শুরু হয়ে যায় ভাগবাটোয়ারা কিংবা ক্ষমতার পালাবদল, ওই সময় আর ওই শ্রমিক নেতৃত্বের কোনো খোঁজ খবর নেওয়ার সময় হয় না। শ্রমিকরা কে? ওই যে এক প্রবাদ বাক্য রয়েছে, গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। তা আমার এই শ্রমিক ভাইদের অবস্থাও একই। আন্দোলন যখন আসবে, মাথা গুনার জন্য শ্রমিকরা আসো। যখন বড় সমাবেশ আহ্বান করা হবে, মিছিল ডাকা হবে, শ্রমিকদের সবার আগে খোঁজো কে কোথায় আছে। মিছিল শেষ, সমাবেশ শেষ, শ্রমিকদের কোনো খোঁজ খবর নাই। কে মরল, কে বাঁচলো, দেখারও কারো টাইম নাই। বর্তমান বিএনপি সরকারকে সত্যিকার অর্থে শ্রমিক বান্ধব সরকার হতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করতে হবে। শুধু খাতা কলমে শ্রমিক বান্ধব সরকার, শ্রমিকদের জন্য অমুক করব তমুক করব, এটা আমরা দেখতে চাই না। আমরা কার্যকর ভাবে এই সরকারের মধ্যে শ্রমিকদের প্রতি কিরকম আচরণ, কিরকম অ্যাটিটিউড, তারা শ্রমিকদের কিভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগায়, ইনভলভ করে, সেটার দৃশ্যমান সিদ্ধান্ত আমরা দেখতে চাই। খাতা কলমে, মিডিয়াতে, সভা সেমিনারে বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, এটা হতে পারে না। আমরা কার্যকরভাবে সেটা দেখতে চাই। আজকের যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটের দিকে তাকালে এটা স্পষ্ট প্রতীয়মান হয়, এখানে কোনো শ্রমিক বান্ধব মন্ত্রী এখনো জায়গা পায় নাই। শ্রমিকদের নিয়ে যারা কাজ করেন, শ্রমিক রিলেটেড যে ক্যাবিনেটগুলো, মিনিস্ট্রিগুলো রয়েছে, মন্ত্রণালয়গুলো রয়েছে, এগুলো তো দেখা যায় শ্রমিক রিলেটেড কোনো ব্যক্তি আসীন হন নাই। যিনি শ্রমিকদের সাথে কাজ করেন নাই, শ্রমিক রিলেটেড না, শ্রমিকদের সাথে কোনো সময় রাজপথে ছিলেন না, এরকম ব্যক্তিরা যখন শ্রমিকদের মনিটরিং এর দায়িত্বে থাকে, তিনি কিন্তু শ্রমিক ভাইদের কষ্ট দুঃখ বুঝবেন না ভাই। আজকে দেখেন, যখন ঈদ কিংবা কুরবানির সময় হয়, ওই ঈদ আর কুরবানির আগে আমার ওই গার্মেন্টস শ্রমিক ভাইরা রাজপথে বেতন ভাতার জন্য আন্দোলন করি। আমরা পরিবর্তনের আলামত দেখতে পাচ্ছি না। আমরা এখন আস্থা রাখতে চাই, যেহেতু সরকারের বয়স খুবই অল্প, আমরা আস্থা রাখতে চাই। তবে এই আস্থার পরিমাণ কিংবা আস্থার সময়টা কিন্তু আনলিমিটেড হবে না। যদি আপনারা শ্রমিকদের মূল্যায়ন করতে ব্যর্থ হন, শ্রমিকদের কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে কিন্তু ভাই আমার শ্রমিক ভাইরাও শ্রমিকদের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এখানে আমাদের অনেকেই প্রশ্ন তুলেছেন, আমরা বর্তমান রুলিং পার্টির সাথে জোট সঙ্গী। আলহামদুলিল্লাহ, নাকি? যদি ভাই জোট হয়ে থাকি তাহলে জোটের তো একটা ন্যায্য প্রাপ্য মর্যাদা আছে, ন্যায্যতা আছে। কিন্তু আমার শ্রমিক ভাইরা, আমাদের বিভিন্ন উইং এর নেতৃবৃন্দ বলেন, আমরা যখন কোনো দপ্তরে যাই, অফিসে যাই, আমাদেরকে মূল্যায়ন করা হয় না, আমাদের দিকে অনেক সময় চোখ তুলেও তাকান না। এটা কি আসলে বন্ধুত্বের পরিচয়? আপনারা বলেন। বন্ধুত্বের পরিচয় হতে হবে ন্যায্যতার, সমতার, বন্ধুত্বের। এখানে কোনো অসমতা থাকলে তখন কিন্তু দেখা যাবে এই বন্ধুত্বের যে সম্পর্ক, এই সম্পর্কে চির ধরবে, ফাটল ধরবে। আমরা সেরকম পরিস্থিতি হোক সেটা কিন্তু চাই না। আমরা চাই বন্ধুত্বের এই ধারাই সম্পর্ক অব্যাহত থাকুক।